ফাইজা নুফিখ, অতঃপর যখন নুফিখ ফুক দেওয়া হবে। শব্দটা প্যাসিভে আছে। নরমাল শব্দটা হলো নাফাখ ইয়ানফুকু, এটা হলো টু বলো, ফুক দেওয়া। নাফাখ ইয়ানফুকু হচ্ছে ফুক দেওয়া। নাফাখ যখন প্যাসিভে যাবে তখন হয়ে যাবে নুফিখ, ফুক দেওয়া হবে। হবে কেন বলছি, প্রথমে দেখেন ইজা আছে, নরমাল শব্দটা ছিল পারফেক্টে, তার মানে মাদিতে অতীতকালে ছিল, কিন্তু ইজা থাকার কারণে আমরা সব কালেরই অর্থ করতে পারবো। আরো মনে রাখবো, যখন কোনো বিষয়টা ফিউচারের সাথে জড়িত হবে তখন আমরা একটা অর্থই করব। তার মানে যখন ফুক দেওয়া হবে। ফা মানে অতঃপর, ইজা মানে যখন, হোয়েন। আর নুফিক ফুক দেওয়া হবে, ফি মানে মধ্যে। আর সুর, সুর মানে হলো সিংহা, সিংহার মধ্যে ফুক দেওয়া হবে। নাকফাতুন ওয়াহিদাতুন, নাকফাতুন মানে ফুক, ওয়াহিদাতুন মানে একটা, একটা ফুক। দেখেন দুইটাতে একবারে গানি 100% মিল আছে, তাই না? গানি মানে জেন্ডার আর্টিকেল নাম্বার ইরবে মিল আছে, তাই না শকত ভাই? তার মানে এই দুইটা শব্দের সম্পর্ক কি বলেন তো? এটা হলো মাতুফ আর মাতুফ, মাতুফুন আলাই মাতুফ। এটা মাউসুফ সিফাত, হ্যাঁ মাউসুফ সিফাত। মাউসুফ ওয়াইল তো মাঝখানে না, এটা হচ্ছে ওয়াহিদ, এটা একটা শব্দ, হ্যাঁ আচ্ছা, তাহলে ওয়াহিদা, মাউসুফ সিফাত, ওকে আলহামদুলিল্লাহ। রাইট। একটা শব্দ, আলহামদুলিল্লাহ, নাকফাতুন মাউসুফ সিফাত। ওয়াহিদাতুন, নাকফাতুন ওয়াহিদাতুন মানে একটা ফুক। হ্যাঁ, এই ফুকটা হলো প্রথম ফুক। হ্যাঁ, ফুক এরপরে আরো আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই সূরাতে দেখাচ্ছে না, কিন্তু আরো ফুক আছে। তাহলে ওয়া হুমিলাত, এই যে এই অটা হচ্ছে আলাদা, দেখছেন? অ এবং হুমিলাত। নরমালি আমরা এই শব্দটাকে জানি কি হামালা, তাই না ভাই? হামালা ইয়াহমিলু মানে কি ভাই? বহন, বহন করা, গর্ভধারণ করা। ইয়েস, হামালা যদি হয় নরমাল আমরা দেখি যে বহন করা, যেমন হামালা, হামালা, হামালা হয়ে যাবে ইয়াহমিলু, ইয়াহমিলু, হামালা ইয়াহমিলু হচ্ছে কি করা ভাই? টু ক্যারি। এখানে আমরা বলতে পারি টু ক্যারি, বহন করা, গর্ভধারণ। জি, হ্যাঁ, টু ক্যারি, টু বেয়ার, হ্যাঁ বেয়ার। তারপরে আরো আরো অনেক হতে পারে, সেগুলো কি হতে পারে? টু লিফট হতে পারে, হ্যাঁ লিফট, LIFT, টু লিফট মানে তুলা, তুলে ফেলা, মানে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া, হ্যাঁ স্থানচ্যুত করা। ও হুমিলাত, দেখেন শব্দটা স্ত্রীবাচক আছে, তাই না ভাই? জি। আমরা জানি ভার্বের মানে যেটা মাদি ভার্ব মানে অতীতকালের ভার্বের শেষে যদি তা সাকিন থাকে তাহলে কি হবে? এটা স্ত্রীবাচক। কি বাচক ভাই? এরকম তা সাকিন থাকলে স্ত্রীবাচক, স্ত্রীবাচক। এই এটা হুমিলাতি ছিল, কিন্তু এটা জাস্ট মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে? জের হয়েছে, জের আছে। হুমিলাতিল আরদু, আমরা জানি আদ এই শব্দটা স্ত্রীবাচক, এবং জিবাল এই শব্দটাও স্ত্রীবাচক। জিবাল হলো জাবালের প্লুরাল, জাবাল মানে পাহাড়, মাউন্টেন, হ্যাঁ, আর সেটা হলো জিবাল। আর মানে পৃথিবী, যে জমিন, ল্যান্ড, এটা হলো আর। তাহলে যখন তুলে ফেলা হবে জমিনকে, আর তুলে ফেলা হবে কাকে? পাহাড় পর্বত গুলোকে, ঠিক আছে ভাই? তুলে ফেলা মানে তার জায়গা থেকে স্থানচ্যুত করা হবে। ফা দুক্কাতা, ফা অতঃপর দুক্কাতা, দাক্কা ইয়া দুক্কু, এটা মানে কি করা ভাই? ধাক্কা দেওয়া, তাই না? হ্যাঁ, ধাক্কা, ধাক্কা ইয়া দুক্কু, এটা মানে মানে ধাক্কা দিয়ে ভেঙে ফেলা, তাই না? এই যে টু ক্রাশ, ক্রাশ, ক্রাশ আছে না ভাই? বড় বড় জিনিসও কিন্তু ভেঙে ফেলায়, তাই না? যা দিবেন শেষ করে দিবে ক্রাশ। ওকে, তাহলে দাক্কা ইয়া দুক্কু, এই দাক্কা যখন মাদিতে যাবে তখন হয়ে যাবে কি? সরি, এটা যখন প্যাসিভে যাবে তখন হয়ে যাবে কি? দুক্কা। আর এই শব্দটা যদি যখন মহিলা বাচকে যাবে তখন হবে দুক্কাত। কি হবে ভাই? এই যে নিচে দেখতেছি, দেখেন দুক্কাত মানে ধাক্কা দেওয়া হবে, ধাক্কা দিয়ে ভাঙা হবে, মহিলা, শব্দটা মহিলা। আর যখন এই শব্দটা দ্বিবচন ডুয়েল হবে তখন হবে দুক্কাতা, ফা দুক্কাতা। অতঃপর এই যে ক্রাশ করে ফেলা হবে দুইজনকে, কোন দুইজন? জিবাল এবং আর্থ, রাইট? জি জি জি, পৃথিবী এবং পাহাড়কে, পাহাড়কে যখন ক্রাশ করা হবে, কেমন ক্রাশ? এখানে বলা আছে দাক্কাতান ওয়াহিদাতান। দেখেন ওয়াহিদা কিন্তু একটা শব্দ ভাই, হ্যাঁ জি, ওয়াহিদান একটা, দাক্কাতান ওয়াহিদাতান মানে এক ধাক্কাতে, ঠিক আছে ভাই? এক ক্রাশে ক্রাশ করে ফেলা হবে, একটা ধাক্কায়, একটা ক্রাশে অনলি এই পৃথিবী এবং এই কি বলে পাহাড় পর্বত যা আছে সব কি হবে? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিচূর্ণ হয়ে যাবে। ফা ইয়াউ মাইজিন, ফা অতঃপর ইয়াউ মাইজিন হলো সেদিন, হ্যাঁ দ্যাট ডে অথবা অন দ্য ডে, হ্যাঁ এরকমও হয়, দ্যাট ডে। ফা ইয়াউ মাইজিন অতঃপর সেদিন, ওয়াক আতিল ওয়াকিয়া,
দেখেন অকাত শব্দ একটা নতুন আসছে, হ্যাঁ অকাত। অকাত শব্দটা কোথা থেকে আসলো ভাই? দেখেন অকা, দেখেন আমরা জানি সূরা ওয়াকিয়া আছে না ভাই? জি ওকিয়া গোটা পরে যে হ্যাঁ ঘটা, দেখেন টু সংগঠিত ওয়াকার টু ফল, জি রাইট? ফল মানে পতিত হওয়া, জি পড়া। অকার মানে কি? এটা ঘটা মানে একটু অ্যাবনর্মাল ঘটনা, ঠিক না ভাই? অকা জি ইয়াকাউ, জি জি এখান থেকে হয়ে যাবে কি, যদি এখান থেকে দেখেন অকা সে ঘটেছে, ইয়াকাউ সে অথবা ইহা ঘটে ঘটবে, অকাত যেমন ইহা ঘটবে, কেন? বিষয়টা ফিউচারের, এই জন্য এটা কিন্তু তা সাকিন, ঠিক আছে? আর এটা জের কেন? জি আসা কিনো ইজা হুররিকা, হুররিকা সেই যে বিল কাসরা, বিল কাসরা বিল কাসরা। এর সাথে এটা মিলানোর জন্য, এই বগির সাথে এই বগি মিলানোর জন্য কি করা হয়েছে? এই জের দিয়ে কানেক্ট করা জি হয়েছে। তাহলে জি ওয়াকাতিল ওয়াকিয়া, আর ওয়াকিয়া কিন্তু ইসমু ফাইল, তার মানে অ্যাক্টিভ পার্টিসিপল। ওয়াকা সেখান থেকে ইয়াকাউ, এখান থেকে হয়ে যাবে ওয়াকিআতুন মহিলাবাচকে। তার মানে জি এই অকারেন্সটা যখন ঘটবে, এই অস্বাভাবিক ঘটনা যখন ঘটবে, এই অবশ্যম্ভাবী ঘটনা যখন ঘটবে সেই দিন, হ্যাঁ সেই দিন জি কি হবে? অ ইন শাক্কত, দেখেন অ ইন শাক্কত হয়ে যাবে কি অন শাক্কত, স্ত্রীবাচক শব্দ, মানে স্প্লিট হবে, হ্যাঁ স্প্লিট মানে বিদীর্ণ হওয়া। যেমন এই মুহূর্তে আমরা স্প্লিট করে আমরা দেখাইতে পারি, দেখেন এই পেজটাকে আমরা কি করতেছি, দেখেন ভাই স্প্লিট হয়ে যাবে, হয়েছে না ভাইয়া? জি জি আকাশ সেদিন কি হবে? স্প্লিট হয়ে যাবে, যা দেখতে পাচ্ছেন। তাহলে অন শাক্কত, ইন শাক্ক শব্দটা ছিল যে, দেখেন শিন কফ কফ এর রুট থেকে এসেছে, ইন শাক্ক ইয়ান শাক্কু, ইন শাক্ক ইয়ান শাক্কু হচ্ছে বিদীর্ণ হওয়া, টু স্প্লিট। মোবাইলের স্ক্রিন, পিসির স্ক্রিন আমরা কি করি? স্প্লিট করি না? করা যায়। তাহলে ইন জি শাক্ক হয়ে, ইন শাক্ক ইন শাক্কত স্ত্রীবাচক কেন? আমরা জানি এই যে সামা আকাশ, হ্যাভেন, এই শব্দটা কি? স্ত্রী, ঠিক আছে ভাইয়া? বাচক জি তাহলে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফা অতঃপর হিয়া, হিয়া মানে তা, হুয়া হিয়া এগুলো মানে কি? সে তা, হ্যাঁ হি তার শি ইট। তাহলে অতঃপর তা ইয়াউমাইজিন সেই দিন, দ্যাট ডে সেদিনে, অহিয়া, অহিয়া কি হবে ভাই? সেটা দুর্বল হয়ে যাবে, দুর্বল। অহিয়া এটা কোন শব্দ থেকে এসেছে? দেখেন আমরা শব্দকে যদি অ্যানালাইসিস করি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারবো, নইলে কিন্তু ওই শব্দটা মুখস্থ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। দেখেন অহাইয়া এর রুট থেকে এসেছে, অহাইয়া, দেখেন ওয়াহা ইয়া, ইয়া ওয়াহা ইয়া হি, এটা মানে হচ্ছে দুর্বল হওয়া, টু উইক, টু ফেইল, টু ইনফার্ম। এই যে ফেইল, হ্যাঁ তখন সেই আকাশটা কি হবে? বিদীর্ণ হবে। বা যখন বিদীর্ণ হবে তখন সেই আকাশটা কি হয়ে যাবে ভাইয়া? দুর্বল হয়ে যাবে। বোঝা গেছে কথা? জি জি ভঙ্গুর জি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ ভঙ্গুর হয়ে যাবে। ওকে, দেখেন ইয়াউমাইজিন সেদিন, তুউরাদুনা সেদিন কি করা হবে? তুউরাদুনা উপস্থাপন করা হবে। আরাদা শব্দটা ছিল কি? আইন র দদ, হ্যাঁ আইন র দদ। জি এই দেখেন আরাদা ইয়ারিদু, গ্রুপ নাম্বার কত বলতে পারেন শকত ভাই? জি আরাদা ইয়ারুদু এক নম্বর গ্রুপের শব্দ এটা আরাদা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক, এক নম্বর গ্রুপের শব্দ। তাহলে কি হবে? মানে উপস্থাপন করা হবে তোমাদেরকে। আলাদা ইয়ারুদু হচ্ছে উপস্থাপন করা, টু ডিসপ্লে, টু প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট করা। জি তো রদুনা বলতে পারবেন শব্দটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? এটা পেসিভ আছে তো প্যাসিভে আছে, রাইট, প্যাসিভে আছে, প্যাসিভে, প্যাসিভ আছে। তাহলে তোমাদেরকে উপস্থাপন করা হবে, তোমাদেরকে প্রেজেন্ট করা হবে সেদিন। ওকে, লা জি তাকফা গোপন থাকবে না, লা তাকফা গোপন থাকবে না থাকবে না, লা মানে কি? নো নট, হ্যাঁ। আর তাকফা শব্দটা জি কোত্থেকে আসছে? দেখেন খফিয়া ইয়াকফা, এটা হলো গোপন থাকা। যখন গ্রুপ চেঞ্জ হয়ে আকফা ইউকফি হবে তখন কিন্তু হবে কি? গোপন করা। পরে। বোঝা গেছে ভাই? দেখেন জি জি কত পার্থক্য আলহামদুলিল্লাহ হয়ে যায়। যেমন গফারা ইয়াগ ফিরু, এটা মানে ক্ষমা করা, টু ফরগিভ। আর ইস্তাগফারা ইয়াস্তাগফিরু তখন হয়ে যাবে কি? টু আস্ক ক্ষমা চাওয়া ফরগিভনেস, ক্ষমা ক্ষমা চাওয়া চাওয়া, তাই না? যেমন ক্ষমা নাসরা চাওয়া ইয়ানসুরু, জি টু জি জি হেল্প, সাহায্য করা। আর যখন জি ইস্তানসরা ইয়াস্তানসিরু তখন কি হবে? সাহায্য চাওয়া, সাহায্য টু চাওয়া আস্ক, টু চাওয়া সিক হেল্প, এগুলো সাহায্য চাওয়া। ঠিক সেরকম আরাদা ইয়ারিদু হচ্ছে যে প্রেজেন্ট করা, আর আরাদা ইউরিদু গ্রুপ যখন পরে আসবে তখন হবে অ্যাভয়েড করা, মুখ ফেরানো, টু টার্ন ব্যাক, টু টার্ন অ্যাওয়ে। তাহলে লা তাকফা গোপন থাকবে না, এখানে তাকফা এই শব্দটা কিন্তু হিয়াতে আছে, রাইট?
এই শব্দটা দেখেন তা আছে, আচ্ছা, দেখে মনে হচ্ছে কি আংতা, তার কখনো সামনে আছে, কখনো আংতা হবে, কখনো কখনো কি হবে, হিয়া হবে। তাহলে গোপন থাকবে না ইয়া সে, হবে। কে গোপন থাকবে না, এই যে খ, এই যে খ ফিয়াতুন, মানে এনি সিক্রেট, বুঝতে এনি গোপনীয়তা, কোনো গোপনীয়তা গোপন থাকবে না মিনকুম তোমাদের থেকে। তা তোমাদের মধ্যে যত গোপনীয়তাই থাক না কেন, যত একেবারে গোপনীয়তা থাক না কেন, সেটা সেদিন কি হবে, ফ্ল্যাশ হয়ে যাবে, তাই না ভাই, প্রকাশ হয়ে যাবে, জি জি। কোনো গোপনীয়তা গোপন থাকবে না সেদিন। নেক্সট, এরপর হলো ফা আম্মা মান উতিয়া, ফা অতঃপর আম্মা, আম্মা মানে আর, তাই না, জি আম্মা কত পর্যায়ে করে পক্ষান্তরে। হ্যাঁ, তাহলে আর মান উতিয়া, দেখেন উতিয়া শব্দটা দেখি তখন মানের অর্থটা ইজি হবে। আতা আছে না ভাই, জি আচ্ছা আতা, নরমালি এই শব্দটা এক বছরে থাকলে কি হবে, আতা, তার মানে কি আশা, আচ্ছা আচ্ছা আতা মানে কি আশা, আচ্ছা আচ্ছা নরমালি হবে আশা। আচ্ছা আচ্ছা 9 নম্বর। জি হ্যাঁ না, এটা একে যাবে আতা আশা, হ্যাঁ, এই শব্দটা যদি চাইরে যায় তাহলে কি হবে, আতা, দেখেন আতা, রাইট, হ্যাঁ জি আতা কি হবে, মাদ হয়ে যাবে, তার মধ্যে মাথা। হ্যাঁ ইউতি, আতা ইউতি, এই, এটা হবে কি ভাই, দেওয়া, হ্যাঁ, টু গিভ, টু গিভ, তাহলে আতা ইউতি হবে মাদ হয়ে দেওয়া। যাবে। এই যে জি আতা দেখেন আলিফের মধ্যে দুইটা লেটার আছে, তাই না ভাই, তাহলে জি আতা, জি এই দুইটা লেটার, আচ্ছা এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন কি হবে, উতিয়া, রাইট, উতিয়া উতিয়া, উতিয়া এটা আমরা সময়ের জন্য ডিটেলসে গেলাম না, উতিয়া, হ্যাঁ, তাহলে দেওয়া হবে এই মান, তখন মানের অর্থটা বের হয়ে যাবে যাকে, ঠিক আছে ভাই, মানটা তখন যাকে অর্থ দিবে। তাহলে ফাআম্মা মান উতিয়া, তাহলে যাকে দেওয়া হবে, কি দেওয়া হবে, কিতাবাহু, তার কিতাব, তার কিতাব দেওয়া হবে, যাকে তার কিতাব দেওয়া হবে, কিতাব মানে তার রেকর্ড দেওয়া হবে, তাই না, জি জি ইয়েস, যাকে তার কিতাব দেওয়া হবে বিয়ামিনিহি, তার ডাইন হাতে, ইয়ামিন মানে কি ভাই, ডাইন হাত, ডাইন হাত বি মানে দ্বারা দেয়া কর্তৃক, সাথে নিকট সমীপে অনেক অর্থ তার হয়, হি মানে তার, তাহলে তার ডাইন হাতে তার কিতাব দেওয়া হবে, ফাইয়া কুলু, তখন সে লোকটা বলবে, কি বলবে, যে হা উমুক রউ, হা উমুক, হা উমুক, এই শব্দটার মানে হলো, এই শব্দটা কি, এটাকে দেখার জন্য আমরা তখন এই এসে চলে গিয়েছিলাম, কি বলে, আমাদের corpusquran.com এ চলে গেছিলাম, 19 নম্বর দেখেন, 19 নম্বর আয়াতে, 19 নম্বর আয়াতে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি এই, এই শব্দটাকে যা বলা হয়েছে, ইয়ামিনের পরের শব্দটা, তাহলে এখানে যা দেখতে পাচ্ছি, দেখেন এই যে IMPN, এটার ফুল মিনিংটা কি, অ্যাব্রিভিয়েশনটা কি আমরা দেখে আসি, এটা হলো ইম্পারেটিভ ভার্বাল নাউন, এটা কি লেখছে ভাইয়া, ইম্পারেটিভ ভার্বাল ইম্পারেটিভ নাউন, ভার্বাল নাউন। ঠিক আছে, ইম্পারেটিভ ভার্বাল নাউন, আই ওকে, এম আই এম পি এম হ্যাঁ, ইম্পারেটিভ ভার্বাল নাউন। আচ্ছা আলহামদুলিল্লাহ। রাইট, এখন এটার কি অনুবাদ করছে অনুবাদকরা, সেটা আমরা একটু দেখে আসি ভাই, হ্যাঁ, তাহলে আমরা নিজের থেকে অনুবাদ না করে আমরা তাদের অনুবাদটাকেই আমরা ফলো করতেছি, ঠিক আছে, আমাদের আয়াত ছিল কত ভাই, এই 19টাই দেখেন সিলেক্ট করা আছে, এখানে বলা হচ্ছে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু, বলা হবে কি, এই যে ফা আম্মা অতঃপর যাকে, তাই না, মান উতিয়া দেওয়া হবে জি কিতাবাহু, তার কিতাব, বিয়া মিনিহি, তার ডান হাতে, ফাইয়াকুলু হা উমুক রাউ, এই যে এটার অনুবাদ করছে কি হিয়ার, কি ভাই, হিয়ার, হিয়ার, এবার হিয়ার আমরা হিয়ার। পুরো অনুবাদটাকে আমরা দেখে আসি, দেখেন বলা হচ্ছে যে আর যার আমল নামা তার ডাইন হাতে দেওয়া হবে, সে বলবে নাও, এই যে নাও মানে ধরো, আর একজন বলবে খুশিতে, আমার আমল নামা পড়ে দেখো, একটা অনুবাদ, বিষয় বুঝতে পারছি ভাইয়া, কারণ সে তো ভালো জি রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, দুনিয়া শুধু তো থেকে, জ্বালা দিত। ইয়েস, তখন যাকে তার আমল নামা ডাইন হাতে দেওয়া হবে, সে বলবে লও, আমার আমল নামা খানা পড়ে দেখো, সুন্দর না, মানে সে খুশিতে বলবে নাও নাও, আল্লাহ তাহলে এখানে হা উমুক, হা উম, এই শব্দটার মানে হচ্ছে কি, এই নাও ধরো, এরকম একটা কথা, কিন্তু ইংলিশ ট্রান্সলেশনে আমরা দেখতে পাচ্ছি হিলালি এন্ড খান, এখানে বলা হচ্ছে দেন অ্যাজ ফর হিম হু উইল বি গিভেন, অতঃপর যাকে দেওয়া হবে হিজ রেকর্ড, তার আমল নামা, ঠিক আছে,
ইন হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে, উইল সে, সে লোকটা বলবে, কি বলবে? হিয়ার। এই যে এখানে কিন্তু হিয়ার, এই হিয়ারের অনুবাদ আমরা বাংলাতে দেখতে পাচ্ছি যে ধরো, এই যে নাও, ঠিক না? রিড মাই রেকর্ড, আমার জি রেকর্ডটা পড়ো, আমার আমলনামা খান পড়ো, খুশিতে বলবে। করো। নেক্সট আরেকটা, সহি ইন্টারন্যাশনাল, এখানে যা বলা হচ্ছে যে সো অ্যাজ ফর হি হু ইজ গিভেন হিজ রেকর্ড ইন হিজ রাইট হ্যান্ড, হি উইল সে হিয়ার রিড মাই রেকর্ড, সেম, তাই না? যে আমার রেকর্ডটা একটু পড়ে দেখো, ধরো নাও। তাহলে আমরা এটার অনুবাদ ক্লিয়ার হলাম, নিজের থেকে না করে আমরা অনুবাদটা দেখে আসলাম। তাহলে ফাই ইয়াকুলু, সে লোকটা বলবে যে হা উমুক রাউ, এই যে উমুক রাউ মানে পড়ো, ইকরা আছে না ভাই? ইকরা বিসমি রব্বিকাল্লাযী, জি ইকরা ভাই, খলাক, প্রথম শব্দ, প্রথম শব্দ। রাইট। এই দেখেন ইকরা ছিল করআ, কফ র আলিফ, করআ ইয়াকরাউ, এটা আমাদের টু রিড টু রিসাইট। কিন্তু এটা যদি একটু রুটে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু অর্থ হবে পুরোটাই উল্টা। হ্যাঁ, করআ আইন, ইয়াকরাউ এটা হবে নক করা, ঠিক আছে? যেমন করিয়া, হ্যাঁ, যে নক করে, যে নক করে, হ্যাঁ, সেই নক তো বিশাল নক ভাই, দরজা ভেঙে ফেলানো নক। ওকে, তাহলে বলবে যে পড়ো, ইক করো ইয়াকরাউ, ইকরা, সেখান থেকে ইকরাউ পড়ো, তোমরা পড়ো, কিতাবাহু, কিতাবিয়া, আমার কিতাব, আমার রেকর্ড খানা পড়ো। মানে সে খুশিতে লোকদেরকে বলবে ভাই আমারটা পড়ো, আমারটা পড়ে দেখো, এই যে আমি যে এরকম রেজাল্ট করেছি, বুঝেন নাই?